তো ফাইনালি আমরা পৌঁছেছি জয়পুর জঙ্গলে। এটা মৌলিশা গেস্ট হাউস। এরকম তো বাজে গন্ধ, কুকুরের গন্ধে মানে একদম গাফা পুরো ঘিনঘিন করছে, ঠিক আছে। তো খুব অপরিষ্কার চারিদিক, ভীষণ অপরিষ্কার, মানে এরা একদম মেনটেন করে না, বুঝতে পারছেন তো। তো আমরা এখান থেকে এখন বনলতায় চলে যাচ্ছি, কথা হয়েছে ওখানে রুম আছে। তো আমরা এখন মৌলিশা গেস্ট হাউস থেকে চলে যাব বনলতায়। চলুন। তো আমরা ফাইনালি এখন বনলতায় এসে পৌঁছেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, ওই মৌলিশা ওই গেস্ট হাউসের ওই কুকুরের গন্ধ আমাদের একদম ভালো লাগেনি। পায়রা অপরিষ্কার, নোংরা, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এইটা একটা, আর এইটা একটা, ওটা সিঙ্গেল বেড, এটা ডাবল বেড, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, এই যে মিনি ফ্রিজ আছে একটা, এসি আছে রুমের মধ্যে, আর দুটো ফ্যান আছে, আর সাথে একটা মিরর আছে। বেস্ট পার্ট হচ্ছে একটা মিরর আছে, আর এই যে টিভি ইউনিট, সব জিনিসপত্র, টয়লেট্রি, ঠিক আছে, 4টে ব্রাশ, গ্লাস। আমার খুব পছন্দ, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এখানে জামা কাপড়েরও জায়গা রয়েছে, এই যে সব রাখবার ঠাকবার। একটা আয়না, আর বাথরুমটা দেখি, বাথরুম এখানে স্লিপার দিয়ে দিয়েছে। বাথরুম একদম নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা বড় একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, গিজার আছে, শাওয়ার আছে, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর আছে। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, আর তারপর লাঞ্চ করতে। এই যে আরেকজন খেলছে, ওটা ভেঙো না জানো, ঠিক আছে। চলো লাঞ্চ করতে যাব। ঘড়ি কাটা ঘুরছে, এখন বাজছে হচ্ছে 3টে, 2:45 বাজে। তো চলুন এখন যাওয়া যাক লাঞ্চে। আর এই হচ্ছে আমার আউটফিট, এখন পরলাম আমি ক্যাজুয়াল। এই যে আমাদের রুম থেকে বেরিয়ে বাইরে একটা এরকম লিভিং টাইপের রয়েছে। এই যে এখানটা অনেকটা বড় জায়গা, আর এখান থেকে দেখুন কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে দিয়ে, পুরো প্রেমিসেসটাই দেখা যাচ্ছে। অনেকটা বড় জায়গা এদের। আর এই যে এখানে আমরা লাঞ্চ ডিনার সবই করব। এখানে দেখুন একটা পুকুর টাইপের, এদের সবটা না মানে সেই চাষবাসের উপরে আর কি, নিজেদের পুকুর, নিজেদের সব ফার্ম, একটা কনসেপ্ট। চারিদিকে গাঁদা ফুলের চাষ হয়েছে, নিজেরাই যতটা পেরেছে করেছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 124। তো এখানে সব মোটামুটি একে একে আমরা রেডি হয়ে নিয়েছি। তো এবার বসে যাব লাঞ্চ করতে। এই হচ্ছে চারপাশটা, সন্ধ্যেবেলা ভালো করে ভিডিও তুলে দেখাবো। বসে গেছি লাঞ্চ করাতে। মোটামুটি যুদ্ধ শুরু, মানে বাচ্চাদের খাওয়ানো, মানে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানেন যে কি যুদ্ধ করতে হয় মায়েদের। এখানে বসে গেছি, পুচকেগুলোকেও খাওয়াচ্ছি, আমরাও খেয়ে নিচ্ছি। এখানে বাবারাও বসে গেছে। এই যে আমার মেয়ের চিকেন হয়ে গেলে আর কিছু লাগে না, মানে সকাল বিকেল রাত্রি চিকেন দিলেই ওর খুব ভালো আর কি। তো এখানে যথারীতি চিকেন পেয়েও গেছে, শুরু করে দিয়েছি সবাই। আমরা একটা দেশি চিকেন অর্ডার করেছিলাম, আর তার সাথে এমুর মাংস অর্ডার করেছি। চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমরা 4টে দেশি চিকেন নিয়েছিলাম, আর একটা এমুর মাংস নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে এমুর মাংস নিয়েছিলাম। আমার মেয়ে বললো এমুর মাংস খাবে, ওর জন্য। আর এই যে দেশি চিকেন। তো আর তার সাথে ছিল 2টো ডাল নিয়েছিলাম, একটা চাটনি, আর ঝুরি আলু ভাজা 2 প্লেট। এই হচ্ছিল আজকে লাঞ্চের মেনু। আর এখানে পুচকেগুলোকে দেখুন, গালের মধ্যে ঠুলি করে বসে আছে ভাত নিয়ে, মুখ আর নাড়ে না। তবে দেশি চিকেনগুলো আমরা কিন্তু কেউ খেতে পারিনি, এত ছিবড়ে, এত শক্ত যে 3 প্লেট দেশি চিকেনই রয়ে গেল। মানে খুব কষ্ট করেই খেতে হয়েছে আমাদের বলতে গেলে, মানে এটা এক্সপেক্টেড নয় বনলতার থেকে আর কি, যে দেশি চিকেন মানে এত ছিবড়ে হতে পারে। মানে বাড়িতে করলেও ভালোভাবে করি আর কি, প্রেসারে সিটি দিয়ে। এই দেখুন আমরা জয়পুর জঙ্গল ঘুরতে ঘুরতে ডিসাইড করলাম কি যে একটু জয়পুর সোনার বাংলাটা ঘুরে আসবো। তো যেমনি ভাবা তেমনি কাজ, চলে এলাম ভেতরে। সন্ধেবেলা একটুখানি ক্যাফে থেকে বাচ্চাগুলোকেও কিছু খাওয়াবো বলেই এসেছিলাম। তো ঘুরতে ঘুরতে ভীষণ ভালো লাগলো জায়গাটা। আমরা এখানেও চেষ্টা করেছিলাম রুম পাওয়ার জন্য, তো এখানে রুম অ্যাভেলেবেল ছিল না।
কিছু করার নেই, আমরা লাস্ট মোমেন্টে যেহেতু বুক করেছি, অ্যাভেলেবেল ছিল না, আগে থেকে হাতে টাইম নিয়ে বুক করলে নিশ্চয়ই পাওয়া যেত। এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, মানে এত রকম, মানে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে মোটামুটি ধরে রাখুন 2 থেকে 3 ঘন্টা চলেই যাবে। এত বড় প্রপার্টি আর এত সুন্দর জায়গাটা। আর এখানে আমরা চলে এসেছি স্ন্যাক্সের জন্য। এখানে আমরা পিৎজা অর্ডার করেছি এদেরই একটা রেস্টুরেন্টে, সোনার বাংলার ভেতরে। তো এই চলছে এখানে, পুচকেগুলোকে দেখুন পিৎজা পেয়ে খুব খুশি, মানে ভাবছে এত জঙ্গলের মধ্যে পিৎজা, মানে ওদেরই আলাদাই আনন্দ আর কি। আমার যা মনে হচ্ছে আমার ছেলের এটাই ডিনার হয়ে গেল, ইভিনিং স্ন্যাক্সটাই, আর মনে হয় না গিয়ে কিছু ডিনার করবে বলে। তো চলুন এখান থেকে হয়ে তারপর আমরা চলে যাব আবার বনলতা। তার আগে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এবারে আস্তে আস্তে তুমি লুজ দাও সমৃদ্ধি, আহার নামবে, গুড। এবারে আস্তে আস্তে সমৃদ্ধি নামবে, আহার উঠবে, গুড। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। পারবো, যাও ধরে ধরে চলে যাবো পাশে ধর। না ওটা পারবি না, ওটা জুতো হাওয়াতে প্রকাশে হবে না, পারবি না, জুতো পরে হবে না। পা জুতোর পর, জুতোর পর, জুতোর পর হবে না। তুমি তো স্যান্ডেল পরে এসছো না, এখানে কিচ্ছু হবে না, চলে এসো, কিচ্ছু হবে না। একটা পা এখানে দাও, একটা পা, একটা পা এখানে দাও। হুম চলো এগো, সামনে এগো। হবে না। ওইদিকে এবার যদি কেউ চাষবাস হচ্ছে কত এখানে। এগুলো কি গাঁদা ফুল? গাঁদা ফুলের চাষ হচ্ছে, গাঁদা গাছ লাগবে। আমি ওই দলে চাপবো, চাপবে চাপবে। কত বড় দোলনা। আর এটা হচ্ছে বনলতার ফ্যামিলি রেস্টুরেন্ট মাল্টি কুইজিন, মানে যেটা এখানে লেখা আছে। আর এই দেখুন এগুলো হচ্ছে করকনাথ মুরগি, ব্ল্যাক কালারের যেগুলো হয় না ওগুলো। এখানে একটা অনেক বড় হ্যাচারি রয়েছে, এটা এদের নিজস্ব। এই তো এখানটা আয় না, দেখতে পাবি। হয় দেখ আর এখানে আমরা পায়ে হাঁটতে হাঁটতে বাইরেটা বেরিয়েছি। এটা বনলতা হ্যান্ডিক্রাফট, মানে আপনাদের বেশি দূর যেতে হবে না, একদম রাস্তায় বেরিয়েই বা ঢোকবার মুখে পেয়ে যাবেন হচ্ছে বনলতা হ্যান্ডিক্রাফটসের সব টুকিটাকি জিনিসপত্র। কিছু সোভেনিয়ার আপনার বাড়ির জন্য নিয়ে যেতে চান হয়তো, সেই রকম আর কি, এখানকার স্মৃতি হিসাবে বিষ্ণুপুরে, তো সেই রকম আর কি। তো এই সব পায়ে হেঁটে হেঁটে আমরা ঘুরে দেখছি চারপাশটা কি আছে না আছে। তো এখানে আমার হাজব্যান্ড বললো যে চলো এখানে বাইরে একটা খুব ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, তো ওই সিঙ্গাড়াটা ট্রাই করে আসি। তো যেমনি ভাবা তেমনি কাজ, চলে সিঙ্গাড়া খেতে। গরম গরম সিঙ্গাড়া, ভেরি ভেরি টেস্টি। আর সাইজটা পুরো বড়। এখানেই সেই রসগোল্লাটা পাওয়া যায়, যেটা আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, আগের পার্টে। এই 40 টাকার 1 পিস রসগোল্লা এখান থেকেই নিয়ে যায় ওরা, ভেতরে যারা খায় আর কি, যারা স্টে করে তাদের জন্য। তো এই চলে এসেছি হাঁটতে হাঁটতে আবার ভেতরটা।
অনেকটা বড় জায়গাটা, জানেন তো, যেমনি বললাম আর কি, পায়ে হেঁটে 2-3 ঘন্টা লেগে যাবে। এত বড় জায়গা, যদি আপনি পুঙ্খানুপুঙ্খ পুরোটা দেখতে দেখতে ঘোরেন। আর এখানে আমার ছানার পায়ে লাগছে, পাপার কোলে উঠে পড়েছে আর হাঁটতে পারছে না। তো চলুন এবার ঘরে ফেরার পালা। আজকের ভিডিও এখানে শেষ করলাম। বিষ্ণুপুর ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।